হাই, তো মাত্র দেখে ফেললাম তাসনিয়া ফারিন এবং শরীফুল রাজ অভিনীত মুভি এই মুভি সম্পর্কে আমার জাস্ট এটাই মাথায় আছে। আর আর তেমন কিছু মাথায় আপাতত নাই। আচ্ছা বলার ট্রাই করি সেটা হচ্ছে মুভিতে আরো আছে হচ্ছে মোশাররফ করিম। সো মুভিটা মানে ব্যাঙ্গার টাইপ কিছু একটা হয়ে যায় নাই। আবার হচ্ছে একদম আলতু-ফালতু টাইপের মুভিও না। আমি হচ্ছে ১ কাপ কফি খেয়ে হচ্ছে মুভিটা দেখতে ঢুকছিলাম। অ্যান্ড মুভির একটা পর্যায়ে হাফ টাইমের পরে প্রায় ঘুমায়ে পড়তেছি এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল আমার। এখন এটা কি আমি কফি খেয়ে ঢুকছি, কফির প্রকোপ ছেড়ে দিচ্ছে এজন্য আমি ঘুমায়ে পড়তেছিলাম নাকি হচ্ছে মুভির স্টোরি আমাকে এতটাই বিরক্ত করতেছিল যে আমি ঘুমায়ে পড়তেছিলাম কিনা আমি আই ডোন্ট নো যে অ্যাকচুয়াল রিজনটা কি। মুভিতে একটা ডায়ালগ আছে যে ডায়ালগটা হচ্ছে ট্রেলারেও ছিল যে হচ্ছে এটা কি ৮ পর্বের ওয়েব সিরিজ যে শুধু বিল্ড আপ হবে। নো, এটা মুভি, সরাসরি অ্যাকশন হবে। এবং মুভিতে তাই ঘটছে যে কোনো বিল্ড আপ নাই, খালি অ্যাকশন। এখন কথা হচ্ছে ভাই স্টোরি আমার মনে হয়েছে ভাই আমি টিকিট কেটে ঢুকছি মুভি দেখতে, আমাকে ভাই স্টোরি আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে আপনারা স্টোরিটা আগান সামনে। না মানে তারা মানে ধাপধুপ তো কি যে হইতেছে শেষ। হ্যাঁ ভাই মুভি শেষ, আমি বুঝলাম না কি কোন দিক দিয়ে কি হইলো, কি সমস্যা। একটা ক্যারেক্টারকে এস্টাবলিশ হইতে তো একটু টাইম দেওয়া লাগে, একটু মানে তারা কোনো টাইমই দেয় নাই। দেখা গেছে কোন একটা ক্যারেক্টার কোন একটা প্রবলেমে পড়ছে, ধরেন এই এক সেকেন্ড আগে প্রবলেমে পড়ছে, এক সেকেন্ড পরে হচ্ছে তার প্রবলেমের সলিউশন হয়ে গেছে। সলিউশন হয়েছে বলতে আই মিন ফুলি সলিউশন হয়েছে না, হয় নাই, বাট সলিউশন হওয়ার সিস্টেম তৈরি হয়ে গেছে। বাট ভাই একটা ক্যারেক্টারকে সাফার করতে একটু টাইম দেন, আমাদেরকে একটু চিন্তা করতে দেন। এই ক্যারেক্টারটা প্রবলেমে পড়ছে, প্রবলেমটা কিভাবে সলভ হবে আসলে। তো ভাই আমাকে চিন্তা করার টাইম দেন, চিন্তা করার আগেই দেখি সলিউশন হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে একটা প্রবলেম। এনিওয়ে ওকে, আমি যদি একে একে আসি, এই মুভিটার প্লট দুর্দান্ত একটা প্লট, খুবই চমৎকার একটা প্লট, যেটা আমার ট্রেলার দেখে ভালো লাগছিল। যে একজন খুনি, আমি কোনো স্পয়লার দিব না অফকোর্স, যতদূর ট্রেলার দেখানো হয়েছে ওইটার বেসিসেই হচ্ছে আমি বলার ট্রাই করতেছি। সেটা হচ্ছে প্লটটা হচ্ছে এরকম যে একজন খুনি, চরম খুনি, নাম হচ্ছে ইউসুফ। কে ইউসুফ সরকার? আরে না, শুধু ইউসুফ, যে হচ্ছে খুন খারাপি করে বেড়াইতো এবং সে কতটা খারাপ সেটা বোঝানোর জন্য এরকম দেখানো হয়েছে যে ওই খুনিটা খুন করার পর দুধ দিয়ে গোসল করতো। ওকে, একটা গ্যাংস্টার যে কিনা খুন খারাপি করে বেড়ায়। সো সে হচ্ছে আবার ব্যাক আসছে ৫ বছর আগে সে হারায় গেছিল, অনেকে ভাবতেছে সে মারা গেছে। সো ৫ বছর পর আবার ফেরত আসছে। তার মানে এখন সবাই আর কি কনফিউজ যে অ্যাকচুয়ালি কি আসলেই ফেরত আসছে নাকি ওর মতো দেখতে আরেকজন, সেটা আপনাকে জানতে হলে আপনাকে মুভি দেখতে হবে। এটা আমি অফকোর্স আমি বলবো না। যেটা বললাম যে মুভিটার প্লট দুর্দান্ত প্লট, বাট গল্পটা বা হচ্ছে ধরেন স্ক্রিন প্লেটা এত ফাস্ট যে হচ্ছে মানে আমি ধরতেই সব সব হয়ে গেছে এরকম আর কি। কারণ যেটা বুঝলাম যে মুভিটা হচ্ছে হাইলি ইন্সপায়ার্ড ফ্রম কাজী হায়াত যে টাইপের মুভিজ করতো একটা টাইমে, সেটা হচ্ছে ধরেন যে তার ছেলেকে নিয়ে, যেমন ধরেন ইতিহাস, অন্ধকার বা মান্নার মুভিজগুলা, এই টাইপের কিছু এলিমেন্ট আমি এই মুভিতে পাইছি। ওই টাইপের এলিমেন্ট আর কি রাখার ট্রাই করছে। এটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত আমি জানি না, কোইন্সিডেন্স হইতে পারে। ক্যারেক্টারের ব্যাপারে যদি বলি ভাই, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম শুরুতে যে আমি কি ভাই তাসনিয়া ফারিনের সিনেমা দেখতে ঢুকছি নাকি হচ্ছে শরীফুল রাজের সিনেমা দেখতে ঢুকছি। মানে সিনেমা কি তাসনিয়া ফারিনের নাকি বা হচ্ছে নায়িকা প্রধান সিনেমা নাকি, আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম। এনিওয়ে যেমন হচ্ছে ওই যে ববি বেশ একটা নায়িকা প্রধান টাইপের মুভি করছে, বা পরিমণিও মনে হয় করছে। আমি ভাবছিলাম এই টাইপের কোন মুভি নাকি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তাসনিয়া ফারিনের যে ক্যারেক্টারটা দিছে ভাই, আমার এত মেজাজ খারাপ হয়েছে। ঠিক আছে আপনারা এটা কাল্পনিক গল্প, এটা সিনেমা, এটা তো বাস্তব না, অফকোর্স কাল্পনিক ঘটনাই ঘটবে, রিয়েলিটির সাথে মিল থাকবে না, ঠিক আছে। বাট রিয়েলিটি থেকে এত ডিটাচড হয়ে গেলে তো তখন ভাই কানেক্ট করতে পারি না যে একটা ক্যারেক্টার, একটা মানুষ। আমি তো ডিটেল বলতে পারতেছি না, এরকম যে ধরেন একটু আগে এই তোরে আমি খায়া ফেলামো, আমি কিন্তু খুব খারাপ, তোর খায় ফেলাম। 2 মিনিট পরে আসো আমার কলজিয়ার ভিতর আসো, তুমি না তোমার খায় ফেলাবো কেন, তুমি আমার কলজিয়ার ভিতর আসো। আবার 2 মিনিট পর এই তোর খায় ফেলাবো, একদম খায় ফেলাবো। 2 মিনিট পর আসো আমার কলজিয়ার মধ্যে আসো। মানে ভাই একটা ক্যারেক্টার সেকেন্ডের মধ্যে তার চিন্তা ভাবনা চেঞ্জ হইতেছে সেকেন্ডের মধ্যে। সে একবার এটা করতেছে, একবার ওইটা করতেছে, মানে যা খুশি তা। সো ঠিক আছে, ওকে সিনেমা, ওকে ওই হিসেবে যদি আপনি ওইভাবে আমাকে বলেন যে আরে ভাই এটা তো সিনেমা, আপনি সিনেমাতে এরকম হইতেই পারে, কাল্পনিক ক্যারেক্টার যেরকম দিচ্ছে ওরকমই তো হবে। ওকে ঠিক আছে ফাইন, তাহলে মেনে নিলাম, কি আর করার। আচ্ছা এবার আসেন হচ্ছে অ্যাক্টিং এর ব্যাপার যদি বলি ভাই, শরীফুল রাজ, আমি জানতাম যে শরীফুল রাজ ভালো করবে, বাট আদতে আসলেই যে এতটা ভালো করে ফেলবে আমি বুঝি নাই। সে যতক্ষণ ছিল স্ক্রিনে সে তার বেস্টটুকু দিছে, এর চেয়ে বেস্ট আর হইতে পারে। আর যতটুকু দেওয়া যায় এই স্টোরি অনুযায়ী, যতটুকু দেওয়া যায় সে তার বেস্টটুকু দিয়ে দিছে, ঢেলে দিছে, খুব চমৎকার করছে। এবং তাসনিয়া ফারিন সেও চমৎকার করছে, মানে তার প্রথম মুভি তো আই থিঙ্ক তো প্রথম মুভি, একদম দেখি নাই। তো সে একবারের জন্য ফিল করায় নাই যে সে নাটক থেকে উঠে আসছে বা ওয়েব সিরিজ থেকে উঠে আসছে, এরকম কোনো ফিল দেয় নাই। আমার মনে হয়েছে যে না, আমি একটা সিনেমার নায়িকাকেই দেখতেছি, খুব ভালো লাগছে। তার ক্যারেক্টারটা হয়তো
বাজেভাবে লিখা হয়েছে, এই জন্য ক্যারেক্টারটা আমার কাছে খারাপ লাগছে, বাট তার স্ক্রিন প্রেজেন্সটা খুব সুন্দর, ভালো লাগছে। তারপরে আসে না হচ্ছে উফ ভাই রে ভাই, আর মোশাররফ করিমকে তো মনে হয়েছে যে তাকে জাস্ট মোশাররফ করিমকে রাখা হয়েছে শুধুমাত্র, বেশি তো কিছু বলতেও পারতেছি না, মোশাররফ করিমকে রাখা হয়েছে হচ্ছে মুভিটার প্লট হোলগুলো পূরণ করার জন্য, যে ভাই কাহিনী তো একটা লিখছি, কাহিনী তো মিলাইতে পারতেছি না, মিলানোর জন্য কি করো, এই যে এটা শুধু এই সিনেমা না, বহুত বাংলা সিনেমা তো আগের বহুত বাংলা সিনেমাতে এই ভুলটা, মানে ভুল বলবো না, মানে এই কাজটা করতো, সেটা হচ্ছে হাই কাহিনী তো মিলাইতে পারতেছি না, আরেকটা ক্যারেক্টারে ঢুকায় দাও, ওই ক্যারেক্টারের কাজই হচ্ছে যে প্লট হোলগুলো পূরণ করা, যেখানে প্রবলেম আছে ওই প্রবলেমগুলো সে জাস্ট ওই গর্তগুলো ঠিকঠাক করে দেয়। ওকে, এটা বেশি কিছু বলতে পারবো না। এবার এখানে হচ্ছে হ্যাঁ অ্যাক্টিং এর দিক থেকে চমৎকার, যে যার জায়গা থেকে পারফেক্ট অ্যাক্টিং করছে, এটা নিয়ে কোনো কথা নাই। এবার আসেন হচ্ছে মুভির লুক অ্যান্ড ফিল, চমৎকার, জাস্ট চমৎকার, মানে আমি মনে হয়েছে যে না আমি একটা মুভি দেখতেছি। সেটা হচ্ছে মুভির কালারের ব্যাপার বলেন, বা মুভির আমি যেই লেন্সে দেখতেছি, বা যেমন হচ্ছে আমি একটা এক্সাম্পল যদি দিই, সেটা হচ্ছে একটা ফুটেজ ছিল এরকম যে একটা বাড়ির সামনে, মানে একটা বাড়ির সামনে 4-5 জন গুন্ডা মান্ডা দাঁড়ায় আছে, তারা কনভারসেশন করতেছে বা কোন একটা কাহিনী ঘটতেছে। তো ক্যামেরা যখন ধরছে এবং পুরো বাড়িটা মানে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ধরছে আর কি, যে পুরো বাড়িটা দেখা যাচ্ছিল, তো তখন দেখে আমার খুব ভালো লাগতেছিল যে না মুভিতে যত হচ্ছে ডিফারেন্ট ধরনের লুক পাই, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখানো হয়, তত ভালো লাগে, মানে মুভি ফিলটা হয় আর কি, যত ডিফারেন্ট লেন্স ইউজ করে। সো এটাতে মানে এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের বেশ কয়েকটা কাজ দেখছি, খুব ভালো লাগছে। বাট মানে মোদ্দা কথা যেটা বুঝতে চাইতেছে সেটা হচ্ছে মুভি ফিলটা পাইছে। অনেকে দেখা গেছে যে মুভির নাম করে আমাদেরকে নাটক দেখায় বা টেলিফিল্ম দেখায়, ওই কাজটা হয় নাই, অ্যাকচুয়াল কমার্শিয়াল মুভির ফিলটা পাইছি। ওকে, এখন কাহিনী গল্প সেটা আলাদা ব্যাপারে। আর আমার কাছে মনে হচ্ছে যে এই গল্পের ক্যারেক্টারগুলোকে প্রপার, ওই যে যেটা বললাম যে খুব ফাস্ট গেছে, তো ক্যারেক্টারগুলোকে প্রপার টাইম দেয় নাই, যে একটা ক্যারেক্টার এস্টাবলিশ করতে মিনিমাম ন্যূনতম কিছু টাইম দেওয়া লাগে, তাকে অ্যালোন কিছু টাইম দেওয়া লাগে, যে যেন আমরা ওই ক্যারেক্টারটার সাথে আমরা কানেক্টেড ফিল করতে পারি, যে এত কুইক ঘটলে ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করা যায় না। ইভেন মানে এই মুভির মেইন দুইটা যে ক্যারেক্টার তাদের সাথেই মানে আমি কানেক্ট করতে পারিনি, কানেক্ট করার আগেই তারা ঘটনা যা ঘটায় ফেলতেছে, মানে পার্সোনালি ফিল করতে পারিনি তাদের কষ্টগুলো, তাদের দুঃখগুলো বা তাদের আনন্দগুলো। আর টাইম ভাই এত ফাস্ট গেছে, হ্যাঁ কি রে ভাই 2 মিনিট আগে না এই ঘটনা ঘটলো, 1 বছর পরে হয়ে গেছে, হ্যাঁ 2 বছর পরে হয়ে গেছে, হ্যাঁ 6 মাস পরে হয়ে গেছে, হ্যাঁ টের পাইলাম না কেমনে এত এত মানে ট্রানজিশনগুলো এত ফাস্ট হয়েছে। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে অ্যাক্টিং দুর্দান্ত, সবাই পারফেক্ট, জোস, সুন্দর, ভালো লাগছে, স্পেশালি ফরিদুল রাজ, মানে হ্যাটস অফ, জাস্ট হ্যাটস অফ, সে তার বেস্ট দিছে। এবার আসলে হচ্ছে সিনেমাটোগ্রাফি আর আলাদা করে কিছু না বলে একটু আগেই বললাম যে হচ্ছে মুভির ফিলটা ফুললি দিছে, কাজে সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে, খুব ভালো লাগছে। তারপর আসলে হচ্ছে সং কয়টা ছিল, 2টা না 3টা, তার মধ্যে হ্যাঁ 3টাই তো মনে হয়, ধরেন একটা রোমান্টিক সং, একটা টাইটেল ট্র্যাক, একটা হচ্ছে ওই যে আইটেম সং টাইপের, 3টা সঙ্গই মনে হয়, সং কম বাট 3টা সঙ্গই সুন্দর, খুব খুব ভালো লাগছে। এবার আসেন হচ্ছে বিজিএম ভাই, এই যে একটু আগে শুরুতে আমি বলছিলাম এই একটা বিজিএম হচ্ছে মানে দুর্দান্ত, খুব ভালো যতবার এই বিজিএমটা বাজছে একদম মানে এখন বললাম না যে এখনো কানে বাজতেছে, সো বিজিএমটা আউটস্ট্যান্ডিং, খুবই চমৎকার। বাট প্রবলেম হচ্ছে এই জাস্ট একটা বিজিএমই ভাই মাথায় আছে, আর কোনো বিজিএম আমার মাথায় নাই। রিজনটা হচ্ছে আর কোনো বিজিএম এর সাথে স্টোরি মানে যে ঘটনা স্ক্রিনে যা ঘটতেছে বা বিজিএম যা বাজতেছে আমি খুব একটা ফিল করতে পারিনি। যেমন ধরেন যে একটু আগে যেটা বলছিলাম যে কাজী হায়াতের কথা, কাজী হায়াতের সিনেমাগুলোতে দেখবেন হ্যাঁ তার সিনেমাগুলো নিয়ে হয়তো কেউ ভালো বলতে পারে, কেউ খারাপ বলতে পারে, বা সবার ভালো নাই লাগতে পারে, বাট কাজী হায়াতের একটা স্পেশাল ট্রিটমেন্ট ছিল তার মুভিগুলোতে, সেটা হচ্ছে স্যাড পার্ট বা ইমোশনাল পার্টগুলো চমৎকারভাবে এক্সিকিউট করতো। মানে যখন কোনো ইমোশনাল ঘটনা ঘটতেছে আমি ফিল করতে পারতাম যে আয় হ্যাঁ এই ক্যারেক্টারটা এত সাফার করতেছে, ভাই মিউজিক দিয়ে এত সুন্দর চমৎকার করতে ভালো লাগতো। বাট এই মুভিটাতে দেখা যাচ্ছে একটা ক্যারেক্টার সাফার করতেছে বা হচ্ছে প্রবলেমে পড়ছে বা ইমোশনাল স্টোরি আমাদেরকে দেখাইতেছে, বাট বিজিএম দিয়ে ওইটা খুব একটা হিট করাইতে পারতেছে। যেমন হচ্ছে তাণ্ডবের কথা, আচ্ছা তাণ্ডব আলাদা আমি ডিটেল রিভিউ একটা দিয়ে ট্রাই করব, তখন বলবো তাণ্ডবের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে কতটা হাই করে দিচ্ছে তাণ্ডব এবং সুরঙ্গ, 2টা মুভি। সো ইয়া এই ছিল হচ্ছে এই মুভি সম্পর্কে অল ওভার কথাবার্তা। মুভিতে একটা সারপ্রাইজ আছে, কি সারপ্রাইজ, কেন সারপ্রাইজ, কোথায় সারপ্রাইজ, কি সারপ্রাইজ সেটা কিছু বলবো না, আপনার মুভি দেখলে বুঝবেন। অথবা যদি সারপ্রাইজ যদি রিভিল হয়ে যায়, সোশ্যাল মিডিয়ার যুক্ত যদি রিভিল হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো আমি কথাবার্তা বলতে পারি, বাট আমি নিজে থেকে বলবো না। এক্সপেকটেশনও যদিও খুব হাই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেটাও না। বাট হ্যাঁ একটা ব্যাপার, এই মুভিটা হচ্ছে ধরেন কথার কথা বলা যায় যে মন্দের ভালো, যে এই টাইপের বাংলা সিনেমা হয় বা হয়তো সেই তুলনায় তো যথেষ্ট পরিমাণে ভালো একটা মুভি। আবার যদি ধরেন কথার কথা এইবারের ঈদে যদি তাণ্ডব নামের মুভিটা না আসতো, ধরেন এবার ঈদে শাকিব খানের কোনো মুভি নাই, তাণ্ডব নামের কোনো মুভি আসে নাই, তখন হচ্ছে এই মুভিটা দেখে আমি হয়তো বা খুব ভালো বলতাম কিনা জানি না, বাট অনেকটাই ভালো বলতাম হয়তো, কারণ হচ্ছে যেহেতু আর ভালো মুভি নাই, আমি যদিও সব মুভি তো এখনো দেখিনি, দেখলে তারপর বলতে পারবো, বাট তাণ্ডব দেখে ফেলছি তো, চমৎকার ভালো একটা মুভি দেখে ফেলছি তো, এখন আর একটু খারাপ হইলে অনেকটা খারাপ মনে হবে হয়তো। এনিওয়ে যাই হোক, তারপর আমার কাছে মনে হয়েছে এভারেজ একটা মুভি। আর বাকিটা আপনাদের অপিনিয়ন জানাতে পারেন। ভালো থাকুন সবাই, গুড বাই, টাটা। ও আর একটু পরে হচ্ছে নীল চক্র দেখতে যাবো, টাটা।